বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না ৭০ ফুলবানু। বার্ধক্যের কারণে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। হাঁটুর ব্যথা আর গ্যাস্ট্রিকের যন্ত্রণা নিত্যদিনের ঘটনা। চোখেও আর আগের মতো দেখেন না। অভাবের কারণে শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারেন না। তার মতো অসহায় রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে মাগুরার বেলনগর গ্রামে আফরোজা বেগম জেনারেল হাসপাতাল, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার, বসুন্ধরা ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিতে ১৪ ডিসেম্বর সকাল থেকেই বেলনগর গ্রামে ছুটে আসেন বিভিন্ন বয়সী রোগীরা। চিকিৎসকদের পরামর্শ ছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্র পেয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন তারা। আল্লাহ মান মাফ করেছে, ঢাকাতে ডাক্তার আইছে, আমি ভালো হয়েছি, এ কথা তো কবই, আরো দোয়া করব। ফুর্তি লাগতেছে, বিনি পয়সায় দেখালাম, আর যদি আরো কমিয়ে যায় আরো দোয়া করবো, নামাজ পড়ে। এখানে আসছে ডাক্তার দেখাতি, ঢাকাতে ডাক্তার আসছে, পয়সা করে নিয়ে বড় ডাক্তার দেখাতে পারিনি। আমার মাথায় জ্বালা, তারপরে যে হাঁটু মাটু ফুলিছে, চাবায়, তারপরে মাজায় ব্যথা, এসব জায়গায় ব্যথা, পেট ফুরিয়ে জ্বলে ছাড়িয়ে যায়। সকালে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও রোটারিয়ান এম নাসিমুল হাই MPHF। আজকে আফরোজা বেগম জেনারেল হসপিটাল মানিকগঞ্জ, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার ঢাকা, এটা বসুন্ধরা ফাউন্ডেশনের দুটো উদ্যোগ। আমরা দুটো কেন্দ্রে সেটা পরিচালনা করি। আমাদের অনেকগুলো ফ্রি হেলথ ক্যাম্প করেছি পুরো বাংলাদেশব্যাপী। আজকে সেই ধারাবাহিকতায় মাগুরায় এসেছি। আমাদের সাথে একটা বড় টিম জয়েন করেছেন, আর 14 জনের একটি টিম, সেটা ঢাকা থেকে এসছে। এবং সারাদিনব্যাপী আমরা এখানে স্বাস্থ্যসেবা দিব। 6টা বিভিন্ন ক্যাটাগরিতে স্বাস্থ্যসেবা এখানে দেওয়া হচ্ছে। এবং আমাদের দুটো হসপিটাল থেকেই ডাক্তাররা টিম এসছেন। এবং আমরা এই কার্যক্রমটা মাগুরার পরে আমরা আশা করছি যে আগামী বছর জানুয়ারিতে অন্য আরেকটা ডিস্ট্রিক্টে এটা সম্প্রসারণ করব। এবং আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের এই এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই ফ্রি হেলথ ক্যাম্পটা আমরা পরিচালনা করতে সক্ষম হব না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির সভাপতি মোহাম্মদ কাইসার হামিদ। রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এবং আফরোজা বেগম হসপিটাল, আমরা বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে মেডিকেল ক্যাম্প করে থাকি। তারই ন্যায় এবছর ডিসেম্বরে মাগুরা জেলার বেলনগর গ্রাম মোহাম্মদ হাবিবুল্লাহ বিশ্বাসের বাড়িতে আমরা এবার মেডিকেল ক্যাম্প করছি, যেখানে আপনার চক্ষু বিশেষজ্ঞ থেকে শুরু করে মেডিসিন, অর্থোপেডিক্স, হার্ট, ডায়াবেটিস চেক আপ, তারপরে গাইনি এবং শিশু, তাদের সমন্বয়ে একটি টিম আমরা আজকে সারাদিন মেডিকেল ক্যাম্প করব, যেখানে বেলনগর গ্রামের অসহায় এবং বিভিন্ন যে রোগী, মহিলা, পুরুষ, বৃদ্ধ যারা আছেন, তারা সারাদিন ডাক্তার দেখাবেন এবং তাদেরকে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হচ্ছে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম দুপুরে প্রি মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপিং, ডায়াবেটিক পরীক্ষার পাশাপাশি গাইনোকোলজি, চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক 3 শতাধিক রোগীকে সেবা প্রদান করেন। ধরেন ঢাকায় যেতে পারি না, গরিব মানুষ, টাকা পয়সা নিয়ে খুব সমস্যায়, তো এখানে লেগে এই উৎসবের মাধ্যমে দেখা যাচ্ছে যে এইখানে ডাক্তার দেখাতে পারি, আমরা খুব একটা সন্তুষ্ট, বা আমাদের ডাক্তারে দেখছেও ভালো, এবং আমাদের যে ওষুধ পানিগুলো আমাদের দেশে, আমরা এতে খুব আনন্দিত। আমরা এখানে ডাক্তার দেখাতে আসছি। আমরা ঢাকা অনেক দূর, গরিব মানুষ যেতে পারি না। এখানে ফ্রি ডাক্তার, ফ্রি ওষুধ পাই, আমরা খুব খুশি হলাম। যাই হোক, এরকমের পালিবারে গরিব মানুষ একটু শান্তি পায়। আগামীতেও বসুন্ধরা ফাউন্ডেশন এমন উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা জানান সেবা নিতে আসা রোগীরা। হসপিটাল থেকে যে টিমটা আছে, তাদের যে তত্ত্বাবধানের যে কাজটা এখানে চলতেছে, এখানে এলাকাবাসী ট্রিটমেন্ট নিয়ে তারা উপকৃত হচ্ছে, এবং আদার যারা আসছেন তারাও উপকৃত হবেন। এবং তাদের যে কাজকর্ম দেখলাম, আমি নিজেই চোখ দেখাচ্ছি, তাতে আমি ট্রিটমেন্ট পেয়েছি এবং ওষুধ নিয়েছি, এবং যারা নিচ্ছে তারা সবাই আনন্দিত এবং খুশি।
ভবিষ্যতে এই ধরনের প্রকল্প আরও চালু হোক এবং মানুষের উপকারে দোরগোড়ায় পৌঁছে আসুক, এটাই আমরা সবাই কাম্য করি। গ্রামের অনেক দরিদ্র পরিবার আছে যারা ঢাকা যাতে ফরিদপুরে যাওয়ার সমর্থন নাই, মাগুরায় যেতে পারতেছে না, তা তাদের জন্য যে চিকিৎসাটা হচ্ছে এটা তো খুব একটা মহৎ উদ্দেশ্য এবং এটা খুব একটা ভালো কাজ। তারা ফ্রি ডাক্তার দেখাতে পারতেছে এবং কি ওষুধও নিতে পারতেছে, এর থেকে আর কি নিবে। তো এটা যারা করছে এরা খুবই ভালো একটা কাজ করছে এবং ভালো উদ্যোগ নিচ্ছে এবং এই জিনিসটা যাতে বজায় থাকে এইটাই আমি কাম্য করব, যে এটা যাতে প্রতি বছরে যাতে এটা করতে পারে এটাই আমি কাম্য করছি। শুধু মাগুরা নয়, আফরোজা বেগম জেনারেল হাসপাতাল, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার ও বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে জানিয়েছেন বসুন্ধরা হাসপাতাল প্রকল্পের সমন্বয়ক মোহাম্মদ আশিকুর রহমান। বসুন্ধরা ফাউন্ডেশনের অনেকগুলো উদ্যোগ আছে, এর মধ্যে একটা স্বাস্থ্যসেবামূলক একটা উদ্যোগের মধ্যে দুটো প্রতিষ্ঠান আমাদের আছে, সেটা হচ্ছে বসুন্ধরা আফরোজা বেগম ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার এবং বসুন্ধরা জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ। তো দুটোরই আমাদের চেয়ারম্যান স্যারের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এই দুটোই আমাদের সম্পূর্ণভাবে অলাভজনক প্রতিষ্ঠান এবং দুস্থ মানুষের কাছে এবং প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যেন স্বাস্থ্যসেবাটা পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের মেন উদ্দেশ্য। এবং ওই উদ্দেশ্যেরই একটা উদ্যোগ বলতে পারেন যে আমাদের এই রোটারির সাথে সহযোগিতায় আমরা এরকম একটা প্রত্যন্ত মাগুরার মতো একটা ডিস্ট্রিক্টের প্রত্যন্ত অঞ্চলে আমরা এরকম একটা স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম করতে পারছি। এর আগে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে আফরোজা বেগম জেনারেল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রান্তিক পর্যায়ে যেন অসহায় মানুষগুলো যেন স্বাস্থ্যসেবা নিতে পারে, আমরা বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা করে আসছি। সেই প্রয়াসে আজকে আমরা এই মাগুরাতে আসছি ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য। আমাদের টোটাল দুটো প্রতিষ্ঠান আছে, একটা মানিকগঞ্জে জেনারেল হাসপাতাল আর বসুন্ধরাতে আমাদের আছে হচ্ছে আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। আমাদের টোটাল ডক্টর এখানে আসছেন হচ্ছে 6 জন। আমাদের ডায়াবেটিসের ডক্টর আসছেন, অর্থোপেডিক্সের ডক্টর আসছেন, স্কিনের ডক্টর আসছেন, গাইনি ডক্টর আসছেন, চাইল্ডের ডক্টর আসছেন এবং আমরা হচ্ছে ফ্রি একটা মেডিসিন সাপোর্ট দিচ্ছি, প্লাস হচ্ছে আমরা ফ্রি পেশেন্ট দেখছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যেই প্রত্যন্ত অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতে আমরা যাব এবং আমরা হচ্ছে এখানকার লোকদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করব।